আশীর্বাদ। কি গো তোমাকে আমি মাকে প্রণাম করছি আর তুমি থামতে পারলে না, তুমি আমার পিঠে ধাওয়া মারলে। এই তুমি তো আমাকে মারলে। তোমাকে আমি মেরেছি? তুমি আমাকে মেরেছো। ধ্যাৎ, আমি তোমাকে মারিনি। এই দাঁড়াও, তুমি বলেছো এটা জাগ্রত মা। ঠিকই বলেছো, তার মনে হয় আমাদেরকে আশীর্বাদ করেছে। ঠিকই বলেছো। তোমাকে আমি মারিনি। না, মারছে না। হ্যাঁ, তোমাকে আমি মারিনি আর আমাকে তুমি মারোনি, তাহলে মা আমাদের মনে হয় জেগেছে। ঠিকই বলেছো। মা আমাদের জেগেছে, জেগেছে। মা জেগেছে, মা জেগেছে। জাগবেই তো, জাগবেই তো, জাগবেই তো, জাগবেই তো। আচ্ছা দেখো, আমি এত যদি সতী হই তো মা আমার ডাকে সাড়া দেবে। মা যখন জেগেছে আর একবার প্রণাম করো। সত্যি? হ্যাঁ, মা জেগেছে। এসো এসো। মা। শালা রাগ তুলে নেওয়া। এই মা তোমার আশীর্বাদে তো ভারী কেন? মা জ্বলে গেল মা। বৎস, মা মনে হচ্ছে আমাদের পুজোতে আমাদের সন্তুষ্ট হয়নি। তোদের ঠিকই পুজোতে আমি সন্তুষ্ট। এই যে আমাদের প্রসাদে হয়তো এই সন্তুষ্ট। দাঁড়াও দাঁড়াও, কে যেন কথা বলছে। হ্যাঁ? ওরে ভক্ত, মা তুমি? আমি তোদের মা। আরে আমাদের মা ডাকছে। এই আরে শোনো। আমাদের মা জেগেছে গো, জেগেছে। মা জেগেছে, মা জেগেছে, মা জাগবেই জেগেছে। তো, জাগবেই তো, জাগবেই তো, জাগবেই তো। দেখো আচ্ছা মা, হু করছিস কেন? আমি এত সতী, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। মা কালী আবার হু করছে। জাগবেই তো। মা আমাদের খুবই জেগেছে। শোনো, হ্যাঁ গো মা, মাকে- তুমি আমার ডাকে সাড়া দিয়েছো, আমাদের তোমার জন্য আমি প্রসাদ। প্রসাদ এনেছি মা। মা, তোদের পয়সা নেই? না মা, পয়সা নেই। দুটো মিষ্টি জুটিনি মা? মা আসার সময় দোকানগুলো সব বন্ধ ছিল, সব বন্ধ। সব বিহিতা না? তাই সব মিহিদান আর মুড়ি। যা দিয়েছিস গঙ্গার জলে তাই কি বেরোবে ছলে কলে মা? আচ্ছা মা, তার আগে একটা কথা বলো তো, আমাদের তুমি মনের কি কথা। আমার হাতে ভোগ খাবে মা? খাবো মা, তুই তো 10টা গ্রামের সতী। মা গো মা, মা তুমি ঠিক বলেছো। মা জেগেছে, মা জেগেছে। জাগবেই তো, জাগবেই তো। বৎস, তোরা কেন এসেছিস আমি জানি। কি কারণে এসেছি মা? তুই স্বপন বাবুকে বেশি ভালোবাসিস। হ্যাঁ গো, ঠিক বলে, কথাই বলে মা হচ্ছে অন্তর্যামী। সন্তানের মনের কথা বুঝবে না তাহলে বুঝবে কে? ঠিকই বলেছো। আমি মা। তোদের মনের কথা জানতে পেরেছি রে মা। হ্যাঁ মা, স্বপন তোকে জীবন থেকে বেশি ভালোবাসে। ঠিকই বলেছো। তোর আমিও স্বামীকে ভালোবাসি। কাপড়ের ব্যবসায় পাঠিয়েছিলি, লস করে বাড়ি চলে এসেছি। ঠিক। মা এগুলো তুমি সব জানতে পেরেছো? আমি সব জানি, অন্তর্যামী। আরে মা আমাদের জেগেছে গো, সব জেগেছে। এই শোনো, বলো। তোমাকে দুটো কথা বলি, সেই কথাগুলো পালন করলে তোমার স্বামী দেখতে পাবে না। সত্যি বলছো মা? তোমার স্বামীকে 2 বোতল করে কান্টি খাওয়াবে। ছি 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 মা, আবার ও, কোনো চুলু ব্যাপার খাবো? নয়। তার ঠিক আছে মা, খাসির মাংস। পয়সা নাই আমার কাছে অত। তাহলে শোন রে বেটি, হ্যাঁ ওই মদ আর মাংস যখন খাবে হ্যাঁ, গায়ে চর্বি নামবে, তখন ওর চোখ কানা হয়ে যাবে। এটা তো আমি বাবার কালেও শুনিনি। ঠিক আছে মা, তাই করবো। আর সকাল সন্ধ্যা দুধ আর ঘি খাওয়াবি। ও মা, আমি এত পয়সা পাবো কোথায়? দুধ ঘি খেলে তো আরো জোয়ান হয়ে যাবে। জোয়ান না ন্যাংরা হবে। সত্যি? ও দেখতে পাবে না, কানে শুনতেও পাবে না। ঠিক আছে মা, ভোগটা খাও। মা তুমি খাবে, আমি দেখবো মা। খাবো? শোন, আমি অন্তর্যামী, হা হা। তোরা আমার পরম ভক্ত, তোদের হাতে তো আমি খাবো না। মাকে একবার প্রণাম করো। হ্যাঁ, না প্রণাম না, আমি কর। আর করতে পারবো না। আর একবার কর। জ্বলে গেল মা, মাকে খুব ভারী প্রণাম আশীর্বাদ। করো, প্রাণ ভরে। ভারী। মা 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 জেগেছে গো, জেগেছে। জাগবেই তো, জাগবেই তো, জাগবেই তো। দেখেছো এত- কত সুন্দর আশীর্বাদ করেছে, ভারী ভারী। এত বড় আশীর্বাদ করছি। শোনো, 2 বোতল করে কান্টি খাসির মাংস, হ্যাঁ। দই ঘি ডিম দুধ যা পাবে আমার স্বামীকে খাওয়াতে হবে। সব খাওয়াবো, যত টাকা লাগে আমি দিব। ঠিক বলেছো। শোনো, যাবার আগে আমার সঙ্গে একবার বলো, মা জেগেছে, মা জেগেছে। জাগবেই তো, জাগবেই তো, জাগবেই তো। আচ্ছা মা, যাবার সময় ঘরের দরজা লাগিয়ে দেবো, শিকলটা বেরিয়ে দিচ্ছি। না, শিকল লাগাবি না রে মা, কেন মা? আমারও তো বাথরুম লাগে। মা আবার বাথরুম করে নাকি? আমি তো কোনোদিন শুনিনি। আরে জানিস হতেই না, পারে, জাগ্রত মা বলে কথা। হ্যাঁ। বাথরুম সেটা না বাবা। গ্রামের মায়েরা বোনেরা বাথরুম করতে আসবে, তাদের পাহারা দিবে কে? ও এ বাবা, মা ঠিকই বলেছি। ওগো, আরেকবার
বলো মা জেগেছে, মা জেগেছে। জাগবেই তো, জাগবেই তো, জাগবেই। এ মা, মা, মনে কিছু করিস না মা, আমি যা করেছি জীবনের ভয়ে মা। তুই যে এত পাদিস আমি বুঝতে পারিনি মা। তোর পাদে আমি টিকতে পারছিলাম না মা। মা কালী, এটা তোর জন্য মুড়ি মা, একটু খা। খাবে মা, মুড়ি খাবে না মা। যা করেছি ভুল করেছি, ক্ষমা করে দিস সন্তান মনে করে। ক্ষমা তোকে আমি নিয়ে যাব আমার বাড়িতে, ভালোভাবে প্রতিষ্ঠা করে তোর পুজো করব। চল মা শ্যামা, আই মা শ্যামা, আই মা, ও মা, আই মা শ্যামা। যাক, মা যা যা বলেছে আমি তাই তাই রান্না করেছি। স্বামী শুধু বাড়ি এলে হয়, ওকে আদর কর- স্বামী এই তো তোর কাপড় চোপড় সব পরিষ্কার করে দিয়েছি, কি করেছে স্বামী? চান করা জল। আজ থেকে তোমার কিচ্ছু করতে হবে না স্বামী। আরে এত সম্মান কিসের রে? খাসির মাংস রান্না করেছে স্বামী। খাসির মাংস যুবতী ক্রান্তি আছে, সে বিয়ার গেল মদ মদ। পাই। ওরে বউ দেখেন, বউ শিখতে হবে দাদা। এত সুন্দর বউ কার বাড়িতে আছে? তুমি তো জানো গ্রামে কত সতী আমি, তোমার মুখ ছাড়া তো পরপুরুষের মুখ দেখি না। খালি 3 দিন ধরা পড়েছিলাম নদীর গাবাতে। তার সঙ্গে ই মা জানেন না আমাদের পাড়ার ছেলেগুলোর সাথে? ও এমনি কাপড় পরেছিল। হ্যাঁ। ও অতি ভক্তি চোরের লক্ষণ। খাও, খাও। খাবো তো। খাসির মাংস টেস্ট কত রে? তোমার জন্য। এই যা গিনে। চলো। এই তুমি কই, তুমি কই গো? এই তো আমি এখানে, স্বামী তোমার সামনে সামনে। আমি চোখে দেখতে পাই না। হে মা কালী, তোমাকে আমি চোরা পাঠা দেবো মা, সত্যি সত্যি কানা হয়ে গেছে। আমি শুনতে পাচ্ছ? তুমি কোথায় গেলি? শুনতে পাচ্ছ? আমি এখানে, তুমি কোথায়? আমি এইখানে গো। আমি- একটু কানা হয়েও তো আরেক জ্বালা। আমি শুনতে পাই না, আ? আমি শুনতে পাই না গিন্নি। তুমি যখন শুনতে পাও না, তোমার সংসার আমি করব না। কেন? তুমি খাবে কি করে আমাকে? খাওয়াবো কি করে? হ্যাঁ, তুমি চোখে দেখতে পাও না, আমাকে শাড়ি কিনে দেবে, আমি তোমার সংসার করলাম না। একটা ব্যবসা আছে গিন্নি, চোখে যখন দেখতে পাই না একটা লাঠি লিয়াই। গিন্নি রে, তোকে খাওয়াবো কি করে? প্রত্যেকটা মানুষ বিয়ে করে খাওয়া পড়াবার জন্য। আমার একটা নতুন ব্যবসা আছে, ভিক্ষা করব। এখানে দাদারা মায়েরা অনেকে আছে, আমাকে সাহায্য করবেন, আমার সংসার চালাতে হবে মা। আমি এই বর্তমানে এসে মা কালীর জন্য কানা হয়ে গেলাম। আর স্বামী ওই, হ্যাঁ। এই যে তোমাকে লাঠি দিলাম, হ্যাঁ থালা দিলাম। হ্যাঁ, তুমি এবার ভিক্ষা করে একা একা খাও। যদি তুমি ভিক্ষা পাও তাহলে তোমার সংসার করব, ধর ধর। আর যদি শোন, না পাও? আমি জোড়া, আমার সঙ্গে লাগবি তুই। আমি গান গাইবো, আমি কানা, হ্যাঁ। আর তুই লোকের কাছে ভিক্ষা করবি। এই আমাকে কেউ ভিক্ষা দেবে না। দেবে চ। ওগো মায়েরা, ওগো বাবুরা, আমরা অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, আপনারা দয়া করে আমাদের দুজনকে ভিক্ষা দিবেন। ঠিক ঠিক কানা সাজিয়ে তো আমার লস হয়ে গেল, আমাকে দিয়ে ভিক্ষা করাচ্ছে। ভিক্ষা দাও নগরবাসী। সকাল বেলায় খাবো খাসি। আর ভিক্ষা দিবে? সকালবেলায় খাসি খেলে পোল্ট্রির কথা বল। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভুল হয়ে গেছে, মায়েরা দিবে। মায়েরা ভুল হয়ে গেছে, খাসি খাবো না। আমি কানা। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, তোমরা ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, তোমরা ভিক্ষা দাও আমার। ওগো বাবুরা, 2-4 পয়সা করে ভিক্ষা দাও মায়েরা, আমি কেন আমার চোখে দেখতে পাই না গো। ওইদিকে গেলে পড়ে যাবে, এখানে দাঁড়াও। তোমরা আমার মাতা পিতা,
ভ্রাতা গো গিন্নি এটা 20 টাকা দিয়েছে তোমরা আমার মাতা পিতা তোমরা আমার ভগ্নী ভ্রাতা গো দয়া করে কিছু ভিক্ষা দেবেন মাগো আমারে ভিক্ষা দাও রে তোমরা ভিক্ষা নগরবাসী তোমরা ভিক্ষা দাও মা এই, তোমাকে যা ভিক্ষা দিয়েছে তো হবে না, তোমার সংসার ছেড়ে যাব না। এক কাজ করো, তুমি এখানে বসে থাকো, আমি রান্না করতে গেলাম। বুঝতে পেরেছো? যদি কুকুর ছাগল বিড়াল আসে না লাঠি দিয়ে মারবে। এখানে বসে থাকবে, কোথাও যাবে না। কই গো স্বপন বন্ধু, চলে এসো চলে এসো চলে এসো। দেখো মা যা যা বলেছে তাই হয়েছে। সত্যি? কানেও শুনতে পাচ্ছে না, চোখেও দেখতে পাচ্ছে না। ঠিক বলেছো। তোমার চুটিয়ে প্রেম করব। সত্যি বলছো? সত্যি। তাহলে কোনো কানে শুনতে পাবে না, কিচ্ছু পাবে না। দেখতে পাবে না, আমরা একদম। ছুটিয়ে প্রেম করব। হে হে আহা লা 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 হে হে লা 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 লা। যদি করো বাহানা, যদি করো মানা, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যদি করো নানা, যদি করো বাহানা, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যদি করো বাহানা। ছাই 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 এই মুখ পড়ে মিলছে। হ্যাঁ? তুমি মারছো কেন? গিন্নি কি কুকুর আছে? আমার মনে হয় বাড়িতে কুকুর ঢুকেছে এদিকে কুকুর তাকাও ঢুকিনি গো, কুকুর ঢুকিনি, আমি দরজা লাগাচ্ছিলাম। ও দরজা বসো চুপচাপ। এখানে বসবো বলো। তুই হাতে তার পাতাই লুকানো তার ফুলের সুগন্ধ হয়ে বয়ে যাবে বাতাসে খবর ছড়াবে তাই দেরি হবানে আর সুজাপতে মেলে দেবে বাংলা। যদি করো বাহানা, যদি করো নানা, বিয়ে বিয়ের বাজনা। যদি করো নানা, ছাই 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 হাতের মোড়া, আমার প্রেমটাই মাটি করে দিচ্ছে, মুডটাই নষ্ট করে। এই, গিন্নি কি আছে? কুকুর কই কুকুর ছাই নাই। এখানে কেউ নাই স্বামী, আমি আমি তুমি- আমি আমি ডান্স করছি, ডান্স। আমি মনে করছি বেলন ঢুকে গেছে না স্বামী, নতুন ডান্স করছি আমি। যেথাই যেভাবে যায় আমরা যে চোখে চাই জমের ঘরে যে কাটা দিতে হবে ধরা কপাল আছে যায় সত্যি হবে যে তার
প্রজাপতি বলে দেবে ওরা যদি করো বাহানা যদি করো না বিয়ের বল বললে বাজবে বিয়ের বাজনা যদি করো বাহানা যদি করো না বিয়ের বল বললে বাজবে বিয়ের বাজনা যদি করো বাহানা না না সেই ছি 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 দেখছো কানা হয়েও আমাকে কত জ্বালাচ্ছে শান্তিতে প্রেমটাও করতে দিচ্ছে না আমাদের প্রেম মনে হয় হতে দিবে না শোনো দেখো, তোমার খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তুমি এখানে বসো তোমার জন্য আমি হাফ বয়েল ডিম আর গরম গরম দুধ নিয়ে ঠিকই বলেছো তুমি হাফ বয়েল ডিম আর গরম দুধ নিয়ে এসো একবারে খাবো টিং টিং। জীবনে কোনোদিন আমাকে হাফ বয়েল ডিম খাওয়াইনি ভাই আর দুধও খাওয়াইনি কেমন আমি স্বামী তোমরা দেখো খাল্লা এত বড় সতী আমি কানারে শালা সব দেখছি তোর 12টা বাজাচ্ছি তারা তুই দুধ খাবি গরম ডিম তোর ডিম বাহির করছি শালা সেই সেই কাকে দেবো আমি সরে যান না তো মাথায় পড়ে যাবে ভাই এ, আ! এই, সেই 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 रोते रोते हंसना सीखो हंसते हंसते रोना जितने चावी हरी राम ने उतना चलो खिलो रोते रोते हंसना सीखो हंसते हंसते रोना কই রে গরম গরম দুধ এনেছি আমার বয়ফ্রেন্ডটাকে খাওয়াবো খাওয়া গরম দুধ সালা ভালো করে খাবে সালার মাথায় মেরে মেরে দিয়েছে ওকে লোকে প্রেম করে কত আনন্দ থাকে আরে প্রেমের মধ্যে ঘুমিয়ে গেছে খাওয়া ভগবান আমার কি হয়ে গেল গো কি হলো ও স্বামী হ্যাঁ নাই কি নাই সফর বন্ধু আর নাই স্বপন হ্যাঁ কোথাকার স্বপন এ মা তুমি জানো না না সফর বন্ধু আমার কাছে শুধু টাকা পাবে তাই নিতে এসেছিল আমি ওকে রেখে আনতে গেছিলাম এসে দেখি আমি মরে গেছে স্বপন হ্যাঁ সুদে টাকা হ্যাঁ আমার কাছে শুধু টাকা পাবে সুদে টাকা পাবে তাই আনতে এসে হ্যাঁ মারা গেল একদম এবার কি হবে গিন্নি স্বামী আমি আমি এই গায়ে থাকবো না পুলিশ সব তোমাকে ধরবে পুলিশে ধরবে তোমাকে ধরবে এক কাজ কর বলো শালাকে কাকরের ভুঁই আমি রেখে আসবো তুমি দেখতে তো পাও না যার কাকর লাগা আছে তুমি তো দেখতে পাও না যাবে কি করে গাঁয়ের লোককে নিয়ে যাব সত্যি আমি দেখতে পাই না হ্যাঁ চোখে দেখতে পাই না তুমি তো কান এই তোর গোষ্ঠী কেবেছি এটার নাম কি এর নাম ডান্ডা আর তোকে করবো ঠান্ডা স্বামী শোনো একটা কথা। স্বামী থাকতে স্বামী ওই দেখো ওই দাদু কি বলছে এই, এদিকে আয়। এদিকে আয়। যাবার ওইদিকে না লোক এদিকে আয়। আয় মা বোনকে শিক্ষা দিতে হবে এই সিটন এদিকে আয়, এই। এই রাহুল প্যান করবি না এদিকে আয়। সিটন এদিকে আয়। আমার গ্রামের ভাতি যারা আছে শোন আগে আর সৎ কাজ করি তারপরে তোর ব্যবস্থা করব ঠিক আছে স্বামী থাকতে পর পুরুষের সঙ্গে মিলামিশা এই মাদেরকে বিচার দেব মায়েরা বিচার করবে এই চ ভাতিজা তোর কাকা মরে গেল রে এই মেয়েদের সঙ্গে প্রেম করার লাগে শালা মরেছে এর এত স্বভাব খারাপ বউ থাকতে শালা ভালোবাসা করছে কাকা লাশ তুলতে পারবো তোমরা ধরো দুজন নাই চলো কাঁকরের ভুইয়ে নিয়ে যাব ওই না পারিস তো আর একটাকে ডাক মিঠুন চক্রবর্তী ধর ভালো করে ধরিস ঘাটটা এই দিক দিয়ে ধর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
করা শালা। হরি বল। আরে তোর হরি বলের গোষ্ঠী কে হয়েছে? দাঁড়া, এখানে দাঁড়া। দাঁড়াও। এই শালা পুরো বড় কত আসবে? হ্যাঁ ঠিক আছে, এই ছেড়ে দে। বে এবার কাঁকর বালা আসবে মজা দেখেলে। আমি ছেলে সাইজ ভালো। আমার কাকরের জমিতে কাকর থাকে না, প্রতিদিন কাকর চুরি করে নিয়ে যায়। যদি বেটা হারাম দাদাকে আমি পাই, আজকে আর একদিন আর না হয় শালা এমন কাকর খেয়ে তো পেট মোটা করে না মুনিকে বক করেছে। আর বাড়িতে বউ ছেলেকে খাওয়ার জন্য হাতে নিয়েছে। শালোকে এমন মারবো না। প্রেম কর শালোকে শালা। এই খুন খুন, এই বেটা সিটান, এই মিঠুন এদিকে আয়। খুন, এই তুমি মার্ডার করে দিয়েছো। আমি থানাতে যাব। থানায় থানায় যাব। না, 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 থানায় তোমাকে যাবো। ধরে এক কাজ করো, তোমার ক বিঘা জমি? এটা 5 বিঘা। ওই 5 বিঘাটা আমার নামে করে দাও। সাহেবের বেটা। তাই থানায় যাব। 5 বিঘা জমি দিবে 5 বিঘা নিবি আমার নামে। এই পুলিশ দেবো দিবে। দেবো। তাহলে 5 বিঘা যখন দিবে, হ্যাঁ, হ্যাঁ। আমরা 4 জন আছি, হ্যাঁ। ওদেরকে কিছু কিছু পয়সা দেবো। হ্যাঁ হ্যাঁ। এ কথা বলিস না। এই শালা যখন প্রেম করে মরেছে, আমি দিব না। দিবি না পুলিশ? দেবো। এই ধরাকে আমি ধরে নিয়ে চলো। আমি ওই যে শালা নদীর ধারে হ্যাঁ। একটা বস্তা তো ভরবো, ভরে শালাকে নদীতে ফেলে দেবো। যাবে না পুলিশ? ধর ওকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। গিন্নি স্বামী, আমি কিন্তু কোনো দোষ করিনি, সবাই জানে। শোন, 5 বিঘা জমি পেয়েছি। সত্যি? মাটার আমাদের ঘরে পড়েনি। ওই শালা কাকরবালা মহিলা, বুঝলি? তোমার মাথায় বুদ্ধি আছে স্বামী। এক কাজ কর, বলো। পথের কাটা শেষ। জীবনে একদম। মানুষ ভুল করে, আবার ভুল থেকে মানুষ ভালোভাবে ফিরে আসে। মা বোন ভাইদেরকে শিক্ষা দে যে আমার মতো কেউ আপনারা স্বামী থাকতে প্রেম করবেন না। বল। ঠিক আছে। দেখো বান্ধবীরা, আমি হাত জোর করে বলছি, স্বামী থাকতে প্রেম করো, কিন্তু স্বামী যেন দেখতে না পাই, আমার মতো ধরা যেন না পড়ে। স্বামী থাকতে প্রেম করো, না না, ধরা যেন না পড়ে। বল। জীবনে কোনোদিন জীবনে কোনোদিন এ কাজ এ কাজ আপনারা করবেন না। আপনারা করবেন না। খালা তোমরা ক্ষমা করেছো? হ্যাঁ, এ খালা তো আগাই করেছে, বাবা খাকির বেটি। এ ভাই তোমরা, সবাই হ্যাঁ এরা ক্ষমা করবে না। এই দেখো বন্ধু, আমি আর করবো না, বুঝেছো? ক্ষমা করে দাও এবারটার মতো। এটাই হচ্ছে বর্তমানের হেরাকালি। তুই যা জীবন অন্যায় করেছিস আর করিস না। তাহলে চল এবার শুধু